আমার উপবিষ্ট সম্মানিত সুধী, সম্মানিত মুসলিয়ান কেরাম, সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে হজ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে হজ। হজের বিষয়ে যেহেতু আমাদের মৌসুম হজ, আমরা যেরকম সিজনে বিভিন্ন ফল আমরা পেয়ে থাকি, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, জামের সময় জাম, ধানের সময় ধান, আর অন্যান্য যেগুলো ফল আছে, ঠিক একই রকমভাবে 12টি মাসে একটি বছর, বিভিন্ন মাসে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা আছে। বিভিন্ন মাসে আমরা সেগুলো মাসে কি করে উদযাপন করি, ঠিক একই রকমভাবে আমরা রমজান অতিবাহিত করলাম। আমরা অন্য কোনো মাসে রমজান আদায় করি না। রমজানে যখন চাঁদ ওঠে তখন আমরা রমজান শুরু করি। ঈদ তখন উদযাপন করি যখন শাওয়ালের চাঁদ ওঠে। ঠিক একই রকমভাবে হজের মৌসুম, এই হজের বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ইসলামী শরিয়ার মূল খুঁটি স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। ঈমান, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তো এই 5টি যে ইসলামের স্তম্ভ, এর মধ্য থেকে 2টি হচ্ছে আর্থিক ইবাদত। 2টি কি ইবাদত? আর্থিক ইবাদত। সে 2টির মধ্যে একটি হচ্ছে হজ, আর একটি হচ্ছে কি? যাকাত। যাকাত হলো আর্থিক ইবাদত। যেরকম ভাবে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাত আল ইমরান 97 নম্বর আয়াত স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যে বান্দার উপর আমার এই হক। আল্লাহ নির্দেশ দেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যে বান্দার উপর আমার এই হক, যে বান্দা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি এবং সামর্থ্য রাখে, শক্তি এবং সামর্থ্য রাখে, সে যেন কি করে? হজ করে। এরপরে বলে ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে আর যে হজ করলো না সে কি করলো? কুফরি করলো। সামর্থ্য থাকার পরও যে হজ করলো না সে কি করলো? কুফরি করলো। স্পষ্ট আয়াত, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, তাই আল্লাহ পাক এখানে কিন্তু নির্দেশ দিয়েছেন যে তাদের উপর হজ ফরজ যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি এবং সামর্থ্য। শক্তি মানে শারীরিক সুস্থতা, আর সামর্থ্য হচ্ছে আর্থিক আর্থিক সচ্ছলতা। পৌঁছার শক্তি এবং সামর্থ্য থাকতে হবে। ওই মাসে আপনি বছরে চলাফেরা করবেন, চলাফেরার মধ্যে পারিবারিক বা ব্যক্তিগতভাবে এই যে আর্থিক যে একটা চলাফেরার ব্যাপার আছে, আর্থিক চলাফেরার ব্যাপার আছে, এটা যখন সম্ভব হবে তখন আপনার উপর কি হবে? হজ ফরজ হবে। তখন আপনি হজ সেখানে করবেন। তো যারা হজ করলো না তারা কি করলো? কুফরি করলো। কারণ ইসলামের অনেক
নির্দেশনা আছে। এর মধ্যে এখানে ইসলামী স্কলার, মুফতি, মুহাদ্দিস এবং তাফসির কারকরা সারা বিশ্বের ইসলামী স্কলার, মুফতি, মুহাদ্দিস এবং তাফসির কারকরা একমত পোষণ, বিকল্প কোনো কিছু নেই, একমত পোষণ করতে বাধ্য করেছে এবং করতে বাধ্য। সে কি বাধ্য? যে হজ করতে হবে। সামর্থ্য থাকলে কি করতে হবে? হজ করতে হবে। হজ যদি না করে সে কি করলো? কুফরি করলো। তাহলে কুফরি করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা পরকালে কিছু পাবো বলে মনে হয়? কিছু পাবো বলে মনে হয়? কিছু পাবো বলে তো মনে হয় না। কারণ স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আংশিকভাবে নয়। আংশিকভাবে যদি নির্দেশ থাকতো তাহলে আপনি হজ করলেন বা করলেন না, অন্যান্য যেগুলো বিধান রয়েছে সেগুলো আদায় করলেন, তাহলে আপনার জন্য ছাড় হতো। কিন্তু এখানে তো ছাড়ের কোনো কি নাই, কোনো সুযোগ নাই। ছাড়ের কোনো কি নাই, কোনো সুযোগ নেই। কিন্তু যাদের উপর হজ ফরজ তাদেরকে কি করতে হবে? হজ করতে হবে। আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই। এটা একটি প্রসঙ্গ, একটি হজ আর একটি বিষয়। আপনি হজ করলেন, আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনি জাকাত দিলেন, যদি আপনি জাকাতধারী হয়ে থাকেন, এরপরে রোজার সময় রোজা করলেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এরপরে কোরআন তেলাওয়াত করলেন, এরপরে জাকাত দিলেন, করলেন। আচ্ছা, এরপরে কি আসলো? যে দুই পক্ষ আপনার কাছে, আপনার জীবদ্দশায় আসলো। দুই পক্ষ, অর্থনৈতিক একটা লেনদেন দুই পক্ষের। আপনি একজন বিচারক, দুই পক্ষ আসলো। তো দুই পক্ষ যদি আসে, তাহলে এক পক্ষ হকের পথে থাকবে, মানে সঠিক পথে থাকবে, আর এক পক্ষ তো অন্যায় পথে থাকবে। এটা তো স্বাভাবিক। তাছাড়া তো আপনার কাছে আসবে না? আসবে? তার তো মীমাংসা তারাই হয়ে যাবে। বিচারে কাঠগড়া মানুষ তখন আসে যখন মানুষ কি হয়, দেওয়ালে পিঠ থেকে যায়, আপনি ওকে বুঝাতে পারছেন না, ওই অস্বীকার করছে, তখন কিন্তু আপনার কাঠগড়ায় আসবে। তো আপনার কাঠগড়ায় যখন আসলো, আসার পর একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো যে ধরে অনেক টাকার ব্যাপার, 10 লক্ষ টাকার লেনদেনের একটা ব্যাপার আছে। আপনি এখন বলছেন যে আমি যদি বিচার করে দিই, তো ওকে দিলে তো ন্যায় বিচার ওই 10 লক্ষ পাই যাবে। ঠিক আছে, আমি সব জানি এই বিষয়গুলা। আর তো আপনাকে বলেছে যে ভাই আমি 10 লক্ষ টাকাই নিছি, যদি আমাকে একটু কম টম করে দিতে পারেন, এবার বিষয় ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। এখন এই মতো অবস্থায় দুই পক্ষের কথা শোনার পর ফয়সালা হলো যে 10 লক্ষ টাকা। এখন আপনি মনে করছেন যে 10 লক্ষ টাকা আমি বলে দিলে তুমি দিয়ে দিবে, তা আমার কি লাভ? উদাহরণ, আমার কি লাভ? আমি ফয়সালা করে দেবো 10 লক্ষ টাকা দিবি, বাচ্চা নিয়ে খাবে, হ্যাঁ, তো তার শরবত সে তো খাবেই। এখন বলছেন যে আমার কি লাভ? এখন আপনার আমার লাভ হিসাবে আপনি ওই ফয়সালাটা করলেন, পেন্ডিং রাখলেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে উপঢৌকন দিতে না চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পেন্ডিং রাখলেন। কতটা বোঝেন? রাখলেন। আর আপনি সব ইসলামের যেগুলো আদায়, সব আদায় করলেন। এখন বলেন আপনার হাল হাকিকতের অবস্থা বলে ইসলামী শরীয়তের মোতাবেক আপনারা বলেন কি হবে ব্যক্তি? আকিমুস সালাহ ফরজ, আকিমুদ্দিন ও ফরজ। আকিমুস সালাহ এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আর আকিমুদ্দিন এটা হলো বান্দার হক। আল্লাহর হকের চেয়ে বান্দার হক কোনো অংশে কি নাই? কম নাই। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, তিনি আল্লাহ চাইলে আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু হকুল ইবাদ, যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে কি আল্লাহ আপনার হক আপনাকে ক্ষমা করবে? আপনাকে ক্ষমা করবে না। তাহলে আকিমুদ্দিন সেটাও কি? সেটা হলো ফরজ।
এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মৃত্যু, সে মৃত্যুটা হলো কি মৃত্যু? শাহাদতি মৃত্যু। কি মৃত্যু সর্বশ্রেষ্ঠ? শাহাদতি মৃত্যু। এটা আমরা সবাই জানি। জানার মধ্যে অনেকেই না জানার ভান করি, অথবা জানি না, অথবা জানার চেষ্টা করি না, হতে পারে এরকম আমরা থাকতে পারি, সে বিষয় আলাদা। তাহলে সর্বশ্রেষ্ঠ যতগুলো মৃত্যু আছে পৃথিবীতে, মানে মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হল শাহাদতি মৃত্যু। এটা সর্বশ্রেষ্ঠ। তো শাহাদতি মৃত্যু হলেও তো তার ঋণ পরিশোধ হবে না যদি তার ঋণ থাকে। তাকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। কেন? যদি তার কি থাকে? দেনা পাওনা যদি থাকে, ঋণ যদি থাকে। তাহলে সর্বশ্রেষ্ঠ মৃত্যু শাহাদতি মৃত্যু। সে মৃত্যু বরণ করলেও কি হবে না? তার কি হবে না? সে মাপ, ঋণ পরিশোধ হবে না, সে মাপ পাবে না। এখন বিষয় হলো যে চূড়ান্ত দিনের ফয়সালা হবে। তো চূড়ান্ত দিনের ফয়সালায় দেখা যাচ্ছে যে আমলনামা তো মিজান পল্লায় তো মানে উঠিয়ে দেওয়া হবে। আমরা পৃথিবীতে যেগুলো সৎকর্ম করলাম, এই সৎকর্মগুলো মানে কি করা হবে? পল্লায় ওজন করা হবে। পল্লা ওজন করে দেখা যাচ্ছে যে আপনি পাশ করলেন, পল্লায় লেভেল, আপনি জান্নাতে চলে যাবেন। তো যখন যাবেন রাস্তায় আপনার কাছ থেকে যে দেনা পাওনা আছে যার, ওই আসে দাঁড়িয়ে গেল, বা বিচারের সময় দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে। আল্লাহর তো ফায়সালা, কিন্তু আমি ওর কাছ থেকে তো এই টাকা পাবো। এখন সমস্যা নাই, ওই দিন আবার আজকে নাও যদি পায়, কাল কিয়ামত কঠিন দিন, মুসিবতের সময়, তাও কাল কিয়ামত কঠিন মুসিবতের সময় সার দেনা পাওনা সে কিন্তু মানে পেয়ে যাবে। আল্লাহ তাকে আপনার কাছ থেকে নিয়ে দিয়ে দিবে তাকে। তো যখন দিয়ে দিবে তখন আপনারই তো যাওয়ার জন্য সমস্যা হয়ে গেল চূড়ান্ত দিন। তখন কি করবেন? আর ওই দিনের চিন্তা করেই তো আমরা আজকে নামাজে আসছি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, আমরা রোজা করি, আমরা দান করি, আর অন্যান্য যেগুলো সৎকর্ম, সবগুলো সৎকর্ম করি। কিসের জন্য? এই জান্নাতে যাওয়ার জন্যই তো। সে চূড়ান্ত দিনের ভয়েই তো আমরা এগুলো করি। কিন্তু সেই দিন, সেই চূড়ান্ত দিন, যে দিনে কারো কেউ কাছে আসবে না, কোনো ধন সম্পদ, আপনি বলবেন যে আমার বাড়িতে অনেক ধন সম্পদ আছে, নট। সেদিনে পৃথিবীর কোন ধন সম্পদ কি নাই, কোনো এলাও নেই। কোন সন্তান আদি কি নাই, সেদিন কোনো এলাও নেই। তার সেই দিনের অবস্থাটা কি হবে? তার সেই দিনে চিন্তা করেই তো আমাকে কি করতে হবে? দেনা পাওনা কি করতে হবে? পরিশোধ করতে হবে। এবং সেটা করতে গিয়ে আপনি একজন বিচারক, আপনি সেটা করলেন না, আপনি করলেন না, আপনার স্বার্থের জন্য আপনি করলেন না, কিন্তু ওই 10 লক্ষ টাকা পুরা পেল না, ওই টাকাটা পেল না। আর যে তার তো লাভবান হলো, সেটা তো ফয়সালা হবে, আপনাকেও তো কাল কিয়ামত কঠিন দিনে দাঁড় করাতে, মানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, যে বিচারের করতে যায় তো আপনি করেননি তার ফয়সালা। তো আসলে বিষয় হলো এটাই যে আমরা যদি ইসলাম সঠিকভাবে মানি, তাহলে থানা কোর্ট কাছারি এগুলোতে গ্যাঞ্জাম হবে খুবই কম, খুবই কম। কোর্টে গ্যাঞ্জাম হবে কম, থানায়ও গ্যাঞ্জাম হবে খুবই কম। আর এগুলো আমরা মানি না বিধায় থানা তো গ্যাঞ্জাম বেশি, কোর্টেও কি গ্যাঞ্জাম বেশি। যদি মানি তাহলে হয় না। তো যাই হোক, প্রসঙ্গ চলে আসলাম যে তাহলে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যে বান্দার উপর আমার এই হক, যে বান্দা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি এবং সামর্থ্য রাখে, সে যেন হজ করে। আর যে হজ করলো না, সে কি করলো? কুফরি করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য যদি থাকে তাহলে হজ করে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াত, এই আয়াতে ইরশাদ করেছেন,
ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যে আমি কাবা গৃহকে মানুষের জন্য কি করে সম্মিলন স্থল এবং শান্তির আলোয় করলাম। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি কাবা গৃহকে মানুষের সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম। আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমাদেরকে নির্দেশ দিলাম, কি নির্দেশ দিল? যে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে কি করো? নামাজের জায়গা বানাও। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, এবং আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম। কি আদেশ করলেন? আল্লাহ তাআলা আদেশ করলেন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করলেন, আন তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াইদ জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহির বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে আমার ঘরকে পবিত্র রাখো, কাদের জন্য? তওয়াফকারীদের জন্য, এবং ওয়াল আকিফিনা অবস্থানকারীদের জন্য, আর রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। কি করতে বলেছেন? পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে কাবা গৃহে কতটি 300 কতটি মূর্তি ছিল? 360টি মূর্তি ছিল। এই মূর্তিটা কি বলা হয়েছে? এটা নাপাক। আর এই কারণে বলা হয়েছে মূর্তিটা কি করতে হবে? সরাতে, অপসারণ করতে হবে। এই আদেশটা তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 125 নম্বরে বর্ণনা করেছেন। এরপরে পবিত্র কোরআনের সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, যখন আমি ইব্রাহিমকে এই কাবা গৃহের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, যে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ, যে আমার সাথে কাউকে যেন কি করা হয়? শরীক না করা হয়। লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাই সুজুদ, লিত-তাইফিনা তওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা নামাজে দণ্ডায়মানদের জন্য, ওয়ার রুকাই সুজুদ রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। এরপরে বললেন ওয়াদিন ফিন নাস বিল হজ, আর মানুষের মধ্যে ঘোষণা করে দাও, কিসের জন্য? হজের। ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তারা তোমার নিকট পায়ে হেঁটে সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে আসবে। রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা নির্দিষ্ট স্থানে কি করে পৌঁছতে পারে, তাদের নির্ধারিত স্থানে তারা যেন পৌঁছতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম কি করে? স্মরণ করে। তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তো এই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনের, যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করা, সেটি বিষয়টা বলা হয়েছে কি? তালবিয়া, এই বিষয়টা বলা হয়েছে। এরপরে পবিত্র কোরআনের সূরা বাকারার 158 নম্বর আয়াতে বললেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে নিশ্চয়ই সাফা মারওয়া যে আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। সাফা এবং মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হচ্ছে কি? সাফা মারওয়া।
এই সাফা মারোয়া সাই করার প্রসঙ্গে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনার মতে তিনি বলেছেন সাফা মারোয়া সাই করা এটা হলো ফরজ। আর ইমাম মালিক ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনাদের মত হচ্ছে এটা সুন্নাহ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে হচ্ছে ওয়াজিব। আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, এটা আমাদের জন্য কি, এটা হলো ওয়াজিব মাযহাব। আর অন্যান্য মাযহাবের জন্য বলা হলো কি ফরজ, এরপরে সুন্নাত, এরপরে হচ্ছে ওয়াজিব। এই সাফা মারোয়া সাই করার নির্দেশ। এরপরে সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইগুল আমালি আফদালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, যে আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? আইগুল আমালি আফদালু, কোন আমল সবচাইতে বড়? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বোত্তম বড় আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। এরপর আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হলো জিহাদ করা। এরপর আবারও জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাজা, এরপরে কোন আমল? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হাজ্জুম মাবরুরুন, এরপরে কি? কবুল হজ, সবচাইতে উত্তম আমল, বড় আমল। এখন কবুল হজ, যদিও বা হজের যেগুলো বিষয় এগুলো আরো বিশদ, আমি সংক্ষেপে আজকে জুমা আলোচনা করছি। আগামী জুমায় আরো একটু আপডেট, আর একটু বেশি, আর একটু গভীরে গিয়ে আরো বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এরপরে আরো একটি হাদিস সহিহ বুখারীর, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইস্তাযানতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদি ফাকালা জিহাদু কুন্নাল হজ্জ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন হজ করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি চাইলেন হজ করার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন জিহাদ করার জন্য। জিহাদ করার যখন অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে ফিল জিহাদু ফাকালা জিহাদু কুন্নাল হজ্জ, যে আয়েশা, মেয়েদের জন্য কি হজ হচ্ছে কি জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ভালোভাবে জানি যে ইসলামী শরীয়তের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ করা। এ প্রসঙ্গে সূরা সফের আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন আলা তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ আযাব থেকে কি দিতে পারে, মুক্তি দিতে পারে।
বললেন, তা বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় কি করা? পরিশ্রম করা, জিহাদ করা, নিজের মাল ও জান দিয়ে। ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা তা বোঝো। তাহলে জিহাদ করা কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে এখানে ভাগ আছে। সহিহ বুখারীর হাদিস, এ প্রসঙ্গে তিনি জানতেন আয়াত অবতীর্ণ হয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আর এই জন্য তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন যে আমি জিহাদে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে ফিল জিহাদু ফাকালা জিহাদু কুন্নাল হাজ্জ, যে মেয়েদের জন্য জিহাদ হচ্ছে কি? হজ। মেয়েদের জন্য জিহাদ হচ্ছে হজ। তাহলে হজের গুরুত্বটা এখানে বোঝানো হয়েছে। আর এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। দিস ইজ হাউ আল্লাহ মেক্স দ্য ইনস্ট্রাকশন ক্লিয়ার ফর ইউ সো দ্যাট ইউ মাইট থিঙ্ক, যে এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো। আল কোরআন আল্লাহ পাক সূরা হুদে আরো বলেছেন, যালিকা যিকরা লিযযাকিরিন, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি একটি উত্তম উপদেশ। দিস ইজ গুড অ্যাডভাইস ফর দোজ হু রিমেম্বার, দিস ইজ গুড অ্যাডভাইস ফর দোজ হু রিমেম্বার, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি একটি উত্তম উপদেশ। তা আমাদেরকে কি করতে? স্মরণ রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সেই সফলতা অর্জন করতে পেরেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর যে কলুষিত হয়েছে সে ব্যর্থ হয়েছে। অ্যান্ড দ্যাট পারসন হ্যাজ ফেল্ড হু হ্যাজ ডিফেইলড হিমসেলফ, আর যে ব্যর্থ হয়েছে সে কি হয়েছে? কলুষিত হয়েছে। তো এই জন্য আল্লাহ পাকের যে বিধান, সে বিধানগুলো আমাদের কি করতে হবে? স্মরণ রাখতে হবে, শুনতে হবে, স্মরণ রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আমরা এগুলো কাজ করে আমাদের জন্য সহজ হবে। আমরা যদি স্মরণ না রাখি তাহলে আমাদের জন্য কি হবে? কঠিন তো কঠিনই, এর মধ্যে আমরা ভুলেই যাব, তাহলে কি হবে? এগুলো আরো সমস্যা হবে। একমাত্র বিষয় হলো যে কোরআন হাদিসের কথা যখন আমরা শুনবো তখন আমাদেরকে কি করতে হবে? স্মরণ রাখতে হবে। স্মরণ যদি রাখি তাহলে আমাদের জন্য এটা কল্যাণ বয়ে আনবে। আর যদি স্মরণ না রাখি তাহলে আমরা কি হব? ব্যর্থ হব। তো আল্লাহ পাক এ পর্যন্ত কোরআন হাদিস থেকে যতটুকু আমাকে আলোচনা করার তৌফিক দান করেছেন, আমি আলোচনা করেছি। এগুলো যেন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করা মানার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন সবাই।